পটুয়াখালীতে হু হু করে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিদিনই এ জেলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বাড়ছে। পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত ২৪ ঘন্টায় জেলায় ৭২ ডায়রিয়া রোগী বিভিন্ন হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে হাসপাতাল কিংবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যে রোগী ভর্তি হচ্ছেন এর থেকেও কয়েক গুণ বেশি রোগী বাড়ি বসে ডায়রিয়ার চিকিৎসা করছেন। তবে এক সপ্তাহে পটুয়াখালী জেলায় ৪৫৩ রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আর গত এক মাসে ১৫৯৮ জন এবং এ বছরে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৫১১২ মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আসলে আমাদের বছরের এই সময় আমাদের প্রতিটি দক্ষিণাঞ্চলের অনেকটাই স্বাস্থ্য প্রতিষ্ঠানে এরকম ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তো আমাদের তারই ধারাবাহিকতা পটুয়াখালী হসপিটালও কিন্তু আমাদের এই ঈদ পরবর্তী সময়ে এপ্রিল মাসের শুরু থেকেই আমাদের ডায়রিয়া রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। তো গত ২৪ ঘন্টায় আমাদের নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছে এবং ৪১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি গিয়েছে। তো বর্তমানে আমাদের ৫৮ জন রোগী চিকিৎসাধীন আছে। তো আপনাদের বলতে চাই যে আমাদের আসলে ডায়রিয়া ওয়ার্ডের ক্যাপাসিটি কিন্তু ২১ বেডের। সেখানে মানে দেখা যায় যে অর্ধেকের চেয়েও বেশি রোগীকে আসলে মানে ফ্লোরে বিছানা দিয়ে এই চিকিৎসাটা নিতে হয়। তো আমরা চেষ্টা করি ডায়রিয়া রোগীর শুরুতে যে কলেরা স্যালাইন বা অন্যান্য যে চিকিৎসার যে অ্যান্টিবায়োটিক বা খাবার স্যালাইন আমরা সব কিছুই আসলে হসপিটাল থেকেই সরবরাহ করি, যাতে আসলে রোগীদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। পাশাপাশি ডায়রিয়া রোগীর মূল যে স্বাস্থ্য শিক্ষা, যে আসলে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার করা বা পচাবাসি খাবার এইসব মানে থেকে দূরে থাকা, বা ইদানিং আপনারা দেখেন যে স্ট্রিট ফুড যেখানে বিভিন্ন শরবতের দোকানে যে আসলে তারা পানি বা বরফটা আসলে নিরাপদ কিনা এটাও আমরা অনেক সময় জানি না। প্লাস এখন যে ওয়েদারটা প্রচুর গরম হয়, তো এইসব বিষয়েও আমরা রোগীদের সচেতন করি যেন তারা মানে সুস্থ হয়ে বাড়ি গিয়ে আবার পুনরায় আক্রান্ত না হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।